সহকর্মী, প্রিয়জন এবং পরিবারের সদস্যরা শেষ বিদায় জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। শনিবার সকালে বিএফডিসি প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। বিষাদের সুরে বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে। সুকন্যা আমিরের প্রতিবেদন। মৃত্যু মানেই শোক, সেই শোক নিয়েই শুরু হয় শনিবারের এফডিসির সকাল। যে অঙ্গন অঞ্জনাকে নায়িকা রূপে দর্শক প্রিয়তা এনে দিয়েছিল, সেই অঙ্গনে আজ বিদায়ের সুর। বিষাদের সুর বাজে অঞ্জনা রহমানের দীর্ঘদিনের সহকর্মীদের কণ্ঠেও। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। কিছুটা নিয়ে আসবো, একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার লোকজন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। আমি মনিকে ফোন দিয়েছিলাম, মনে বলছে যে জ্বর, এই 45 ঘন্টা রেস্টে থাকতে বলছে। 23 তারিখ সকালবেলা আইসা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছি আমি। আইসা দেখি বিছানা খুব খারাপ অবস্থা, কোলে করে নিয়ে গেছি। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল অঞ্জনা সিনে কমপ্লেক্স, যেটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। এটা আমাদের সবারই একটা ড্রিম প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টটা যখন আমরা দেখলাম যে হলো না, উনি মারাত্মকভাবে আপসেট ছিলেন। প্রায় 4 যুগ ধরে চলচ্চিত্র অঙ্গনের সাথে সম্পৃক্ততা ছিল কিংবদন্তি এই শিল্পীর। তবে বিদায় বেলায় হাতে গোনা কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসি অঙ্গনে। তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল। সিনিয়র শাবনামা থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। আমাদের অনেক বড় একজন গার্জিয়ান উনি, তাকে আমরা হারিয়েছি। এর থেকে বেদনার কিছু থাকে না। অঞ্জনা রহমানের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। যাকে আসলে পালিত সন্তান বলুক আর যাই বলুক, লালন পালন করেছে, সেও সকাল 9:30টার মধ্যে আসতে পারেনি। আর আমার কথা হচ্ছে, সে কেন বাসায় চলে যাবে? আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, যেতে দেওয়া হয়নি। তো কেন দেখতে দেওয়া হয়নি? তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয় নাই? এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।